ধন্যবাদ। প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আরেকবার। দেখুন, শেখ হাসিনার তার বিরুদ্ধে যে রায়টা দেওয়া হয়েছে সেই রায়টা অনেকটা প্রত্যাশিতই ছিল। তার ১৭ বছরের যে ফ্যাসিবাদী শাসন এবং সেই শাসনকে পাকাপোক্ত করে বা কন্টিনিউ করে নিয়ে যাওয়ার জন্য তিনি অনেকগুলো অপরাধের আশ্রয় নিয়েছেন। সেই অপরাধগুলোর মধ্যে অন্যতম ছিল নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা বা পুরোপুরি নির্বাচন ব্যবস্থাকে একেবারে ডিভালুয়েট করা, ডিমোরালাইজ করে ফেলা। এবং আপনি যদি একটু মনে করেন, আপনার স্মৃতিতে আসবে হয়তো যে মানুষের মধ্যে কিন্তু এই ধরনের একটা কনসেপ্ট গ্রো করেছিল যে বাংলাদেশে আর বোধহয় নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন শুরু হয়েছিল। দিনের ভোট রাতে করা, আমিডামি নির্বাচন করা। এটা ছাড়াও তার ওভারঅল তার যে করাপশনটা, তিনি অনেক বড় বড় মেগা প্রজেক্ট বাস্তবায়িত করেছেন, এটা সত্য, আমি অস্বীকার করছি না। কিন্তু এটা করতে গিয়ে তাদের যে মিসম্যানেজমেন্ট এবং তাদের দলীয় লোকজনের যে পরিমাণ ব্যাংক থেকে টাকা আত্মসাৎ, লুটপাট এবং পুরোপুরি সমাজ ব্যবস্থাটাকেই একটি বিশেষ শ্রেণীগোষ্ঠীর কাছে আবদ্ধ করে সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছিলেন, যার ফলে মানুষ বিরক্ত হয়ে যায়। এবং ২৪শে নির্বাচনের পরপরই আমরা বলছিলাম যে এক সময় আসবে, হয়তো সেই দিন আর বেশি দূরে নয়, যে শেখ হাসিনা ওয়াজেদকে পালিয়ে যেতেই হবে। এবং তাই হয়েছে বাস্তবে। তার বিশেষ করে আন্দোলনটা আপনার তো জানেন যে শুরু হয়েছিল মূলত বৈষম্য বিরোধী যে কোটার ব্যাপারটা নিয়ে। যাই হোক, আমি ওই আলোচনায় যেতে চাচ্ছি না। তার যে অবশ্য ক্রেডিট আপনারা তো ছাত্রদেরকে দিতে চান না, অফকোর্স না 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 না, এই কথাটা বিএনপি কখনোই বলেনি। আন্দোলনটা হচ্ছে এই সাবেক সরকারের, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। ওয়েল, সেই আন্দোলন বিভিন্ন সময়ে উত্থান পতন হয়েছে, আমি এটাকে ব্যর্থ বলবো না। আপনি তাহলে আমি আপনাকে বলি, ২০২৪-এ আপনাদের মনে আছে ১৫৪ জন এমপি আগেই নির্বাচিত হয়ে গেছিল, নির্বাচনের আগে। এবং সেটা কি কারণে হয়েছিল? বিএনপি এবং জামায়াতের আন্দোলনের কারণেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, বয়ে কেউ গিয়ে ওই জায়গায় নমিনেশন জমা দেয়নি। তাহলে এটা কি আন্দোলনের সফলতা নয়? বিশ্ববাসী জেনেছে যে এই নির্বাচন হয়েছে করাপ্ট। ১৫৪ জন নির্বাচন আগেই নির্বাচিত হয়েছে, এটাও তো আন্দোলনের সফলতা। ২০১৮-তে যে দিনের ভোট রাতে হয়েছে, এই জিনিসটা যে মানুষের কাছে নিয়ে যাওয়াটা, প্রকাশ করাটা যে এই সরকার করাপ্টেড, এটাও কি আন্দোলনের সফলতা নয়? তো ২৪-এও ঠিক একইভাবে সরকার যে নির্বাচনটা করেছে। এখন যাই হোক, আন্দোলন শুনেন সবসময়ই, এটা পৃথিবীর সব দেশে আন্দোলন উত্থান পতন হয়। এক পর্যায়ে এসে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। আমি কি শেষ করবো? আচ্ছা, এখন তার যে সাজাটা হয়েছে সেই সাজাটা আমি আগেই বলেছি, আমার একটু আগেই, যে এটা প্রত্যাশিতই ছিল। এই সাজার ব্যাপারে কয়েকটা জিনিস আমার একটু অবজারভেশন আছে এই মামলার রায়টা নিয়ে। সেটা হচ্ছে, আমি আবারও বলছি যে তার এই সাজাটা প্রত্যাশিত ছিল, মানুষও হ্যাপি হয়েছে, মানুষ এটাই দেখতে চেয়েছিল। অবজারভেশনটা যদি আমাকে একদম অবজারভেশনটা হচ্ছে, যেমন আমি যদি আপনাকে একটু বলি, প্রথমত হচ্ছে যিনি চিফ প্রসিকিউটর ছিলেন, তার ব্যাপারে অভিযোগ হচ্ছে যে তিনি আগে জামায়াতের নেতাদের, যখন শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতায় ছিলেন, তাদের ফাঁসি হয়েছে, ওই জায়গায় তিনি জামায়াতের নেতাদের পক্ষে কাজ করেছেন। এবং তিনি এই জায়গায় চিফ প্রসিকিউটর হওয়াতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের পারসেপশন, যেটা দলীয়করণ করা হয়ে গেছে। আমার অপিনিয়ন হচ্ছে, ইন মাই অ্যানালাইসিস অ্যাজ এ পলিটিক্যাল অ্যানালিস্ট, আমি মনে করি এই জায়গায় জনাব তাজুল ইসলাম, হ্যাঁ, আপনি বিতর্ক নিয়ে আসতে পারেন যে একজন আইনজীবী যে কারো পক্ষে থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা তার রাইট আছে। কিন্তু তারপরেও একটা কথা থেকে যায়, এই জায়গায় যদি অন্য আরেকজনকে দেওয়া হতো, আমি মনে করি এই জায়গায় ভালো হতো। এক, দ্বিতীয়ত হচ্ছে, আমি শেষ করি, দ্বিতীয়ত হচ্ছে তার আইনজীবী হিসাবে আপনাদের মনে আছে জেডাই পান্না সাহেব কিন্তু কাজ করতে চেয়েছিলেন, তাকে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি আমি জানি না, হয়তো। এবং যাকে দেওয়া হয়েছে তিনি রায় ঘোষণার পরে তিনি হাসছেন, এই ধরনের, এই যে একটা মানে আনরিয়েলিস্টিক, এবং আমি এটাকে কি বলবো, কাণ্ডজ্ঞানহীন কাজ করা। সে আপনি যে পক্ষেই থাকুন না কেন, যার দ্বারা নিযুক্তি হন না কেন, আপনার আসামির মক্কেলের ফাঁসি হয়েছে, হোয়াট ইউ নিড টু ডু, ইউ নিড টু ডিফেন্ড ইট, রাইট? ওয়েদার দ্য কোর্ট উইল অ্যাকসেপ্ট অর নট, দ্যাট ডাজন্ট ম্যাটার। আনন্দের সাথে ওনার ইয়েস, এই কথাটা বলাতে মানুষের মধ্যে যে পারসেপশনটা, যে মানে সেন্টিমেন্ট গ্রো হয়েছে, এটা কিন্তু ভালো হয়নি। এক, আর কেন জেডাই পান্নাকে দেওয়া হলো না? দ্বিতীয়ত, তৃতীয়ত আমি যেটা বলবো, যেটা যে ত্রুটিটা হয়েছে তার অ্যাবসেন্সিয়ায় হয়েছে, সেটা হচ্ছে যে একমাত্র নুরেমবার্গ এবং টোকিও ট্রায়ালগুলোতে সম্ভবত কীভাবে হয়েছিল আমার সঠিক জানা নেই, আই এম নট শিওর। বাট সাধারণত এই ধরনের মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ সাধারণত ইন অ্যাবসেন্সে বিচার হয় না।
সেটা জাতিসংঘ তাদের যে হিউম্যান রাইটস কমিশন যে রিপোর্টটা দিয়েছে তারাও কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছে। তারা আরেকটা বিষয় উল্লেখ করেছে যে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তারা মৃত্যুদণ্ড আন্তর্জাতিকভাবে তারা চায় না, কিন্তু এখানে মৃত্যুদণ্ড অবশ্য অনেক দেশে আছে, এটা বলে খুব পার পাওয়া যাবে না। কোনো দেশে আছে, কোনো দেশে নেই 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 এখন এই জায়গায় কেন এটা তাদের অ্যাবসেন্সে করা হলো? আরেকটা যে বিষয়টা হচ্ছে, আমি যদি আপনাকে আমি বলছি ত্রুটিটা, তারপরে আমি বলছি না যে রায় ঠিক হয়নি, রায় ঠিক হয়েছে এবং মানুষ তাতে খুশিও হয়েছে, মানুষ কিন্তু খুশি হয়েছে। এবং ইয়েস, রাজসাক্ষী, দেখুন, দ্য করাপশন এগেনস্ট অ্যান্ড দ্য ব্রুটালিটি এগেনস্ট শেখ হাসিনা ওয়াজেদ, এটা প্রমাণ করার জন্য ইন মাই অপিনিয়ন রাজসাক্ষীর প্রয়োজন ছিল না। আমি আপনাকে ছোট উদাহরণ দিই, সেই যে বাখের বাইয়ের যে ঘটনাটা মনে আছে, সেই নাটকটার নাম কি ছিল আপনার মনে আছে? সেই যে বাকের বাইয়ের ফাঁসি দেওয়া হয়েছিল, কোথাও কেউ নেই, হুমায়ুন আহমেদের সেখানে কিন্তু মূলত বাকের বাইয়ের ফাঁসি হয়ে যাচ্ছিল, সরি মানে বেঁচে যাচ্ছিলেন, ঠিক তখনই একজন রাজসাক্ষী আসেন, এসে তারপরে তাকে ফাঁসি দেওয়া। এই যে বিষয়টা শেখ হাসিনার, আমি আবারও বলছি, তার অপরাধ, তার অন্যায়, তার ব্রুটালিটি, এবং তিনি যে মনে করেন লেথাল ওয়েপন ব্যবহারের জন্য যে নির্দেশ দিয়েছেন, বিবিসি এবং আল জাজিরা, দুইটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড মিডিয়া, তারা কিন্তু এটা, আমি শেষ করে দিচ্ছি, ইন্টারন্যাশনালি রিকগনাইজড মিডিয়া কিন্তু তারা এটা প্রমাণ করেছে, বলেছে ইয়েস, এটি শেখ হাসিনা ওয়াজেদেরই কণ্ঠ এবং তিনি লেথাল ওয়েপন ব্যবহারে অর্ডার করতেছেন, তার মানে তিনি তো অপরাধী। তাই এটা প্রমাণের জন্য রাজসাক্ষীর, সরি আমি এটা শেষ করি তারপরে বলেন, রাজসাক্ষীর আরেকটা সমস্যাও আছে। রাজসাক্ষী যিনি হবেন, তিনি যদি মনে করেন আমি রাজসাক্ষী হলে আমার সাজাটা কমে আসবে, right, in that sense the question will rise. এখানে রাজসাক্ষীর প্রয়োজন ছিল না, রাজসাক্ষীর প্রয়োজন ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধ প্রমাণের যথেষ্ট এভিডেন্স ছিল এবং তাকে ফাঁসিতে ঝুলানোর জন্য প্র্যাকটিক্যাল এভিডেন্স, ফিজিক্যাল এভিডেন্স, ভিডিও রেকর্ড, অডিও রেকর্ডিং, অনেকগুলো এভিডেন্স ছিল। আমি আপনার কাছে আসতেছি, আমি লাস্ট একটা প্রশ্ন, আপনি যেটা রাজসাক্ষীর বিষয়টা বললেন, যেটা মানে আপনার কাছে কি মনে হয় না এখানে ওই স্বার্থসংশ্লিষ্ট বিষয়টি আছে যে সাজা কমান্ডার, উনি তো পুলিশের প্রধান ছিলেন, উনার পুলিশ বাহিনী, আমি তো সেটাই বলছি, প্লাস তিনি যেহেতু জেলে আছেন, বাকিরা তো পলাতক, সেটা সাজা কার্যকর হবে কিনা আমি পরের অংশে বলবো আপনার। তিনি হয়তো বা তার সাজাকে মাফ করানোর জন্য এমনও হতে পারে তিনি আর্টিফিশিয়ালি রাজসাক্ষী হয়েছেন, প্রশ্ন থেকেই যায়, কোয়েশ্চন রিমেইন, অফ কোর্স দ্য কোয়েশ্চন রিমেইন। আমি ওনার মন্তব্যটা শুনি, আপনি এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আগে যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে বিচার শুরু হওয়ার আগেই কিন্তু বাংলাদেশ সরকার একটা নোট অফ ভার্বাল পাঠিয়েছিল, তারা বেসিক্যালি আসলে কোনো উত্তরই দেয়নি, অনেকটা বিগ ব্রাদার সুলভ আচরণ বা গায়ে মানে না আপনি মোড়াল, যেটাই বলেন আপনি, সেই হিসাবে তারা এটা হতে পারে তাদের জন্য এটা একটা বিব্রতকর অবস্থা। এখন এখানে একটু আমাদের চুক্তিটা দেখতে হবে। 2013 সালে যে প্রত্যাবর্তন চুক্তিটা হয়, যে আসামি প্রত্যাবর্তন চুক্তি, এখানে আমি যদি আপনাকে একটা করে পয়েন্ট বলি, এখানে যে বিষয়গুলো আছে, প্রথমত হচ্ছে যে মামলাটা করা হবে কোনো ব্যক্তিকে প্রত্যার্পণ করার জন্য, সেটা যদি ওই রাজনৈতিক প্রকৃতির কিনা। এখন ওই রাজনৈতিক প্রকৃতির যে অভিযোগগুলো আনা হবে, এটা লিস্ট কিন্তু বেশ লম্বা। আমি দুই একটা বলি, গুম হতে পারে, খুন হতে পারে, বিক্ষোভ দমন হতে পারে, এগুলোকে যদি রাজনৈতিক বিবেচনা আনা হয় তাহলে এই শর্তগুলো আছে, সো তারা এটা দিবে না। আরেকটা শর্ত আছে এই চুক্তিতে, যে যদি তারা মনে করে যে এই যে মামলাগুলো হয়েছে সেটা ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে আনা হয়নি, তাহলে দেবে না। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই, মনে করেন আপনি একটা হাই কমিশনে গেলেন একটা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য, ইউর অল দিস ডকুমেন্টস আর সাপোর্টিং টু গেট ইউর ভিসা। After all this careful consideration, if the visa officer say yes, I am happy about all of your documents, you reserve the right to get the visa, but I don't believe that if you go you will be back again your country. সমিতে পারি না, ব্যাপারটা এরকম হয়ে গেছে এখানে। ঠিক, আমি আপনাকে আরেকটা দফা বলি তারপরে, এখানে যদি সামরিক অপরাধ হয় এবং সেটা কিন্তু আবার ফৌজদারি আইনে আনা যাবে না, তাহলেও তারা খারিজ করতে পারে। তার মানে হচ্ছে আরও অনেক ডিটেলস আছে, আমি দেখছি এগুলা, আমি সংক্ষেপে আপনাকে মূল যে পয়েন্টগুলো বললাম যে কারণে তারা ডিনাই করতে পারে। নাও দ্য কোয়েশ্চন কাম, যে তাহলে শেখ হাসিনার এই মামলার রায় দিয়ে লাভটা কি হলো? সেটাই তো প্রশ্ন, লাভটা কি হলো? লাভটা আছে, সেটা হচ্ছে নৈতিকতার দিক থেকে
এবং ভবিষ্যতে যারাই বা ফ্যাসিবাদী শাসক হয়ে উঠতে চাইবেন, দে উইল গেট এ টাফার লেসন। তারা এই ধরনের কাজ থেকে, অপরাধ থেকে, জোর করে নির্বাচন করার থেকে, দুর্নীতি থেকে তারা কিছুটা হলো, আই এম নট সেইং দ্যাট দ্য সোসাইটি উইল বি করাপশন ফ্রি ওভারনাইট, বাট হবে না, কিন্তু এটা একটা দৃষ্টান্ত হয়ে গেল। ইয়েস, একটা দৃষ্টান্ত হলো। আরেকটা লাভ আছে, প্রধান উপদেষ্টা আরেকটা লাভ আছে। শেখ হাসিনা এমনিতেই তো তাকে ভারত ছাড়া পৃথিবীর কোনো দেশ আশ্রয় দেয়নি বা যেতে দেয়নি। নাও ইটস কনফার্মড দ্যাট শেখ হাসিনা হ্যাজ টু লিভ ইন ইন্ডিয়া। অন্য পৃথিবীর কোনো দেশ একজন কনভিক্টেড আসামিকে বা দণ্ডপ্রাপ্ত আসামিকে কোনোভাবেই নেবে না, তার মানে তিনি নিশ্চিতভাবেই ওখানে থাকতে হচ্ছে। নাও আপনার কোয়েশনের শেষ পার্ট যেটা বলছেন আপনি, সেটা হচ্ছে যে ভবিষ্যৎ নির্বাচিত সরকার কি করতে পারে। ওয়েল, শোনেন, এই কথাটা আমি প্রায় জায়গায় বলি, আমরা সব কিছু পরিবর্তন করতে পারবো। হোয়াট উই ক্যান নট চেঞ্জ, যে জিওগ্রাফিক্যাল যে রিজিয়নে যে জায়গায় আমার বাংলাদেশটা আছে, দক্ষিণ এশিয়ার, আমি এখান থেকে মানচিত্রটা তুলে নিতে পারবো না, তাই না? তার মানে বাংলাদেশের চারপাশে অবশ্যই সেভেন সিস্টার সহ ভারত আমাদের সাথেই আছে। কাজেই ভারতের সাথে এবং পৃথিবীর সকল দেশেই অর্থনৈতিকভাবে উন্নতি করতে হলে তাকে অবশ্যই পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখে করতে হবে। এবং অন্তত যদি ইন্ডিয়ার মতো একটা বৃহৎ শক্তি, বড় রাষ্ট্র আমাদের পাশে থাকে, তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক আমাদের রাখতে হবে। নাও যে সরকার নির্বাচিত হয়ে আসবে তারা এটা কিভাবে ডিল করে, সেটা হচ্ছে অবশ্যই আমরা ধরে নিচ্ছি তত্ত্বগতভাবে, হয়তোবা যদি নির্বাচন নিরপেক্ষ হয়, মানুষ ভোট দেয়, হয়তোবা আমি বলছি বিএনপি আসতে পারে, জামাত বিরোধী দল হতে পারে, আসতে পারে আমি বলছি। বিএনপি যেটা করবে, বিএনপি প্রথমত হচ্ছে একটি উদার গণতান্ত্রিক দল। তারা পৃথিবীর সব দেশকেই মনে করে তার বন্ধু, কোনো ধরনের শত্রু ভাবতে চায় না। ইন্ডিয়াকে মনে করে, কিন্তু ইন্ডিয়া তার স্বার্থের জন্য শুধুমাত্র আওয়ামী লীগকেই বাংলাদেশ তার বন্ধু মনে করে। বিএনপি তার পররাষ্ট্রনীতি দিয়ে আমি মনে করি এটা ওভারকাম করতে পারবে, এবং বিএনপি অবশ্যই শেখ হাসিনাকে ফেরত চাইবে। তবে সেই ক্ষেত্রে ভারত আবারও ব্যারিয়ার সৃষ্টি করতে পারে, বলতে পারে যে আমরা মনে করি না সেই এই আদালতটা নিরপেক্ষ ছিল বা এই বিচারটা নিরপেক্ষ হয়েছে। যদিও এই বিচারটা আমি মনে করি শেখ হাসিনা ওয়াজেদ যে যুদ্ধাপরাধের বা মানবতা বিরোধী অপরাধের বিচার করেছেন, এর চেয়ে অনেক অনেক বেশি স্বচ্ছ ছিল, লাইভ ছিল, টিভিতে প্রকাশ করা হয়েছে, সবাই যে কি জেরা করতেছে আইনজীবীরা, এইটাও দেখানো হয়েছে। আর কি আপনি চাচ্ছেন? এবং প্রমাণ, বিবিসির, আল জাজিরার যে প্রমাণগুলো দেওয়া হয়েছে, তিনি লেথাল ওয়েপন ব্যবহারের জন্য নির্দেশনা দিচ্ছেন, তাহলে এই বিচারটা নিয়ে তো প্রশ্ন তোলার কথা নয়। আমি বলছিলাম আগের অংশে আপনার যে কথাগুলো, যে এটা করলে আরো বেশি স্বচ্ছ হতো বলে আমি মনে করি। ধন্যবাদ। প্রিয়